কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে রাধে রাধে। বেশ কিছুদিন পর আপনাদের চরণ দর্শন পেলাম। এত শরীরটা ভালো ছিল না, মানে কি করতে পারি না, উৎসাহ উদ্দীপনা আছে কিন্তু শারীরিক অসুবিধার জন্য ভালো লাগে না। ভক্তের সান্নিধ্যে এসে যদি ভক্তকে আনন্দ না দিতে পারি, এর চেয়ে আর দুঃখ কিছু নেই। ভক্ত তো ভগবানের কথামৃত শুধু আস্বাদন করে আনন্দ সাগরে ডুবে যাবে। গীতায় বলছে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং রমন্তি চ। আমার চরণাশ্রিত নিষ্কিঞ্চন ভক্ত যারা আমাকে চিত্তবৃত্তি সমর্পণ করে দিয়েছেন, মচ্চিত্তা, আমাকে ছাড়া তারা প্রাণ ধারণ করতে পারে না। ভগবানকে ছাড়া প্রাণ ধারণ, ভগবান কোথায় আমি কোথায়, ভগবানের কথা মনেও পড়ে না, প্রাণ ধারণ তারা দূরে। তারা কি করে, পারস্পরিকভাবে আমার বীর্যময়ী প্রেমময়ী কথা আস্বাদন করে। তারা আনন্দ সাগরে আনন্দ সাগরে ডুবে যায়, তাতে কোনো দুঃখ থাকে না। প্রকৃত প্রস্তাবে যারা ভগবানকে হৃদয়ের মধ্যে ধারণ করতে পেরেছেন, অথবা যার অনুভব যোগ্যতা আসছে, তারা যে কি আনন্দ সাগরে ডুবে আছে, আমার মতো ভজনহীন জীব বুঝতে পারবে না। এগুলো সবই নির্ভর করে সাধন ভক্তির উপর। ভক্তি দুই প্রকার, একটা সাধন ভক্তি, একটা হলো প্রেম ভক্তি। সাধন ভক্তিটা কোথায়, কোনটাকে সাধন করতে হলে শ্রবণ কীর্তন শ্রবণ, এটাকে হলো সাধন ভক্তি, এটা সাধনা। ভগবানকে যে কীর্তনের মাধ্যমে আনন্দদান করা যাবে, এটা সাধন ভক্তি। এই সাধন ভক্তি
শ্রবণ কীর্তন শুনতে 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 যথা ভক্তিটা প্রেমের রূপান্তর। শ্রীমদ্ ভাগবতও বলছেন, প্রথম স্কন্ধে 2 অধ্যায় 6 শ্লোক, সবই পুংসা পরো ধর্ম যথা ভক্তি অদক্ষ যে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সম্প্রসীদতি। যে ধর্ম যাচন করলে গোবিন্দের অভয় চরণা অরবিন্দে প্রেম ভক্তি পূজিত হয়, চিত্ত বৃত্তি নির্মল হয়, সেটাই জীবের শ্রেষ্ঠ ধর্ম। এরপর কোনো ধর্ম নেই। আর সেই ধর্মটা হবে কি রকম? অহৈতুক, কোনো হেতু থাকবে না, কোনো হেতুই থাকবে না। ভগবানকে কেন সেবা করছি, ভগবানের গুণকীর্তন কেন শুনছি, এর পিছনে সাধকের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। তিনি নিরাকাঙ্ক্ষ হয়ে ভগবৎ প্রীতির উদ্দেশ্যে নিশ্চল ভাবে ভগবান। এটা কখন হবে? ওই সাধন ভক্তি যাচন করতে 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 সেই ভক্তি প্রেমে রূপান্তরিত হবে, প্রেমে রূপান্তরিত হবে। প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন। শ্রীমন মহাপ্রভুর বাণী, প্রাণবল্লভ গোবিন্দের কাছে, জগন্নাথের কাছে 2 নয়নের অশ্রু বিসর্জন করে বলতেছে, আমার তো প্রেম নেই, শূন্য মরুভূমি, প্রেম নেই। প্রেম ছেড়ে তো তোমাকে সেবা করা সম্ভব হয় না। প্রেম বিনু ব্যর্থ দরিদ্র জীবন। দরিদ্র ব্যক্তি যেমন অর্থের অভাবে তার মনস্কামনা পূর্ণ করতে পারে না, যে ইচ্ছা ওইটা কিনবো ওটা পারে না, যেহেতু দারিদ্রের কষাঘাতে সে জর্জরিত, টাকা নাই, সে কি করে তার কাঙ্ক্ষিত বস্তু পাবে বা কিনবে? দরিদ্র যেমন অর্থের অভাবে তার কাঙ্ক্ষিত বস্তু কিনতে পারে না, তেমনি আমিও। প্রেম নেই, তাহলে কি হবে? হে প্রভু, তুমি আমাকে প্রেম দাও। কি জন্য প্রেম দেওয়া হবে? যেহেতু গৃহে একজন পরিচারিকা বা পরিচারক রাখলে তার একটা মাসিক বেতন দিতে হয়, বেতন ছাড়া সে কিছু করবে না। আমি তোমার কাছে সেই বেতনটা চাচ্ছি, কিসের জন্য? অর্থ বেতন আমি চাই না, তুমি আমাকে প্রেম দাও। যিনি অফুরন্ত প্রেম দাতৃত্ব, জীবকে এত প্রেম দিয়ে গেছেন, তিনি নয়ন জল ফেলে ফেলে জগন্নাথ থেকে জানছেন, তিনি দেখাচ্ছেন। ভক্তভাগ অঙ্গীকার করেছেন তো, ভক্তের ভাবটা কেমন হওয়া উচিত, কি করলে ভগবান ভক্তের প্রতি পরিতুষ্ট হবেন, সন্তুষ্ট হবেন, এটা শ্রীমন মহাপ্রভু কৃপা করে দেখিয়ে গেছেন। আর তারই বদৌলতে আজ আমরা এত নাম সংকীর্তন শুনছি। যদি অর্থের বিনিময়ে এগুলো হচ্ছে, বিনা অর্থে কেউ কিচ্ছু করবে না।
এই একটা জায়গা আছে, কোনো চাওয়া পাওয়া নেই, কোনো চাওয়া পাওয়া নেই। ইচ্ছে হলো আপনার দিলেন, না হয় না দিলে, তার সবই কন্ট্যাক্ট। এত টাকা দিবেন তাহলে আমি নামটা এখন বিক্রয় পণ্যে চলে গেছে। যে কারণের জন্য নামে প্রেম হয় না, বিক্রয় পণ্যে তো পরিণত হয়েছে। আবার সুদিন আসবে ফিরে একদিন, মহাপ্রভুর কৃপায় আমরা আবার ওই দিনকে হয়তো থাকতে নাও পারি। এই তো ঘটনা। আসুন ভগবানের লীলা আস্বাদন করি, ছোট একটা লীলা আস্বাদন করি। গোবিন্দের অসংখ্য লীলা, অসংখ্য লীলা, কত লীলা শুনবেন। লীলা মানে খেলা, খেলছেন তিনি। ভগবান জীবের সঙ্গে খেলছেন, বলে যাদের সঙ্গে খেলছেন তারা জীব নয়, ভগবানেরই পার্শ্বদ, ভগবানেরই আপন জন। ভগবান আমার মতো রজতম গুণে জীবের সঙ্গে কোনো রকম সম্বন্ধ রাখে না, কোনো রকম সম্বন্ধ রাখে না। যার তার খেলার সাথী, লীলার সাথী, সবাই নিত্য সিদ্ধ, সবাই সাধু সিদ্ধ না, কৃপা সিদ্ধ, নিত্য সিদ্ধ, নিত্যকাল ভগবানের সাথে আছেন। যখনই ভগবান এই মরজগতে লীলা করার জন্য আসবেন, সাথে সব নিয়ে আসবেন, আবার লীলা করে নিয়ে যাবেন সবাইকে, সবাইকে নিয়ে যাবেন। জীবের উদ্ধারের জন্য লীলার মাধুর্য আস্বাদনের মানে লীলার স্মৃতি রেখে যাবেন। দেবাসুরের যুদ্ধে ভগবান দেবতাদের প্রতি পরিতুষ্টতা দেয়, অমৃত পান করে অমরত্ব দান করেছেন। অমৃত তার চোখে একটা বৃহৎ বস্তু, তার চেয়েও উন্নত অমৃত জীবের কল্যাণের জন্য কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস দিয়ে গেছেন। সেটা হইল ভাগবত অমৃত। ভাগবত অমৃতই হলো এই জিনিস, এই অন্য কোনো জায়গায় না। ভগবান লীলাধামে চলে গিয়েছেন, প্রতিনিধি স্বরূপ এই ভাগবত এখানে আছে। এই ভাগবত আস্বাদন করেই ভগবানের লীলা এই গ্রন্থে যে লেখা আছে, ব্যাসদেব যেটা লিপিবদ্ধ করে লিখেছেন, এই অমৃত পান করে পরে অমরত্ব লাভ করে দিতে পারবে। ব্যাসদেব লিখে ভগবান কৃপা করে দিয়ে, ভগবান যখন স্বধামে ফিরে চলে যাবেন, তখন উদ্ধব বলছিলেন, সখা তুমি তো চলে যাচ্ছ, তুমি চলে গেলেই এই পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, জীব আলোর পথ দেখতে পাবে না, কলি এসে গ্রাস করবে। তুমি এমন একটা ব্যবস্থা করো যাতে জীব কাল কলির কবলে পড়ে সব কিছু হারিয়ে না ফেলে। তখন উদ্ধবকে বলছিলেন, উদ্ধব চিন্তা করো না, আমি আমার প্রতিনিধি স্বরূপ এক মহান বস্তু জগতে রেখে যাব, যাকে অনুসরণ করলেই জীব অমরত্ব লাভ করতে পারবে, জন্ম মৃত্যুর প্রবাহের থেকে মুক্ত হয়ে যাবে।
একবার জন্ম নিই আবার মৃত্যু হয়, জন্ম মৃত্যু, এই প্রভাবে আর পড়তে হবে না। ভগবান গীতায় বলছেন ৮ম অধ্যায়ে ১৫তম শ্লোকে, মামুপৈত্য পুনর্জনম দুঃখ লায়ম অশাশ্বতম। দুঃখের আলোয় স্বরূপ এটা। নপ্রবন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমাঙ্গতা। আমার যারা ভক্ত তারা কখনোই এই দুঃখের আলোয় স্বরূপ এই জগতে আসবে না। এই অনিত্য সংসারে আর আসবে না। আমার নিত্য ধামে, জ্যোতির্ময় ধামেই তারা থাকবে। এখানে সে দুঃখ পাবে, জগৎটাই দুঃখ। সুখের কয়জন পান? কতটুকু পান? সুখের পরই দুঃখের কষাঘাতে জীব জর্জরিত হয়ে যায়, দুঃখের সাগরে হাবুডুবু হয়। সুখের কতটুকু? তবে সুখময় গোবিন্দের সেবায় যারা নিহত রয়েছেন তারা গোবিন্দের কৃপায় সুখ পাবেন। আর যারা ওই পথটা ত্যাগ করেছেন তাদের ভাগ্যে আর সুখ মিলবে না। জগতে ছিটাফোটা যে সুখ আনন্দ আসে সবই তার কাছ থেকেই আসে, তিনিই এগুলো দেন। আর ভগবান লীলা করে জীবকে লীলা পরায়ণ করবার জন্য তিনি লীলা রেখে দেখিয়ে গেছেন, অসংখ্য তার লীলা। তার ভিতরে থেকে আমরা তার লীলা সাধন করি। কৃষ্ণ কৃষ্ণ মহাবীর্য হে রাম অমিত বিক্রম দাবাগ্নিনা দজ্জমানং প্রপন্নতাং ত্রাতুম। কৃষ্ণ কৃষ্ণ মহাবীর্য হে রাম অমিত বিক্রম। অত্যন্ত বলশালী রাম আর অত্যন্ত বীর্য সম্পন্ন কৃষ্ণ। এটা কে বলছেন? সখারা। সখারা বলছেন। কি কারণে? দাবাগ্নি না দজ্জমানং। দাবাগ্নি চারদিকে বনের ভিতরে আগুন জ্বলছে। সে আগুনের তাপে, বন্যের তাপে জর্জরিত হয়ে আতঙ্কে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলছে, সখা আমাদের এই মহা বিপদ থেকে উদ্ধার করো। সবই তো ভগবানের আপনজন, যাদের সঙ্গে খেলছেন সক্ষরসে সব আপনজন। তাদের রক্ষা করবেন না? অবশ্যই রক্ষা করবেন। না ডাকলেও তিনি করবেন, না ডাকলেও তিনি করবেন। কালিয়া দমন লীলায় দেখা যায় ভগবান কি করলেন? কৃষ্ণ বৃক্ষের উপরের থেকে ঝাঁপ দিলেন কালিয়া হ্রদে। বৃক্ষের উপর উঠে কালিয়া হ্রদে ঝাঁপ দিলেন। যে কালিয়া হ্রদের জল এত বিষাক্ত, যার উপর দিয়ে পাখি যদি উড়ে যায় পড়ে যায়, এত বিষাক্ত। সেখানে কেন এ কাজটা করলেন? দেখলেন যে আমার সখারা
এখানে গোচারণ করতে আসবে, গাভীগুলি তারা জল খেতে আসবে, এই জল খেলেই তো সব মারা পড়বে। আমি এই কালিয়াকে এখান থেকে সরাবো, বিদরিত করব, আর এই জল পরিশুদ্ধ নির্মল সুপেয় করব। অপমান করে ফেললেন, সখাদের জন্য এটা করলেন তো, দেখে তার মধ্যে করলেন। এখনো তাই, যদিও গোপবালকরা এই দাবাগ্নিতে আতঙ্কগ্রস্ত হয়ে কৃষ্ণকে কিভাবে রক্ষা করবে এটাই কিন্তু মূল চিন্তা, কিন্তু বাইরের আবরণে নিজেদের কথা বলতেছে, আমাদের রক্ষা করো। তাতে গোবিন্দের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সর্বণ ভগবান কি করেছেন, গোপবালকরা খেতে বসছে, বলিন ভোজন, বলিন ভোজন। ভোজন করতে করতে খেলার মধ্যে ডুবে আছেন, খেলার মধ্যে ডুবে গেছেন। গাভী, বাছুর, মহিষ, ছাগল এগুলো কে কোথায় গেল তার খোঁজ খবর নাই। পাশে তো দেখেছি পাশে তো টিনের ক্ষেত, কচি টিনের ক্ষেত, এখানেই চলবে। যেটা প্রশ্ন এখানে আসে, যারা গোবিন্দের বান্ধব সখা, এই গাভীগুলো তো একই, এই গাভীগুলো ভগবানের পার্শ্বদ, এগুলো এই গাভী না কর্মবহুল অনুযায়ী পশুদেহ লাভ করছে, এগুলো সেগুলো না। ভগবান যাদের সাথে লীলা করেছেন না, গায়ে হেলান দিয়ে বসছেন, গায়ে করে দিয়েছেন, হাত দিয়ে বুলিয়ে দিয়েছেন, গাভীগুলি ভগবানের দেহ লেহন করছে, আনন্দ প্রদান করছেন, কত কিছু করছেন। এরা তৃণ লোভে ভগবানের সান্নিধ্য ত্যাগ করে কিভাবে গেল, কিভাবে গেল? যারা ভগবানের পার্শ্বদ, লীলার সঙ্গী, লীলার মধ্যে যারা আছেন, তারা গোবিন্দের সঙ্গ ত্যাগ করে কি করে? শাস্ত্রকার বলছেন এটা কিন্তু কৃষ্ণের প্রতি উপেক্ষা নয়, বা তাতে কোনো এমন কোনো লোভ নাই যে ভগবানের দর্শন লোভ ত্যাগ করে অন্য কিছুর প্রতি তাদের লোভ হবে। এটা লীলা শক্তি করছে, বিষয় লীলা শক্তি, লীলাগুলো করে আসে। খেলেন যখন, খেলার মধ্যে থেকে কারো মন থাকে, বাইরের কথা কথি চিন্তা থাকে, কখনো থাকে না, ওই খেলায় মত্ত হয়ে আছে। ছোট বয়স না, ওর মধ্যে মত্ত, সক্ষরস গোচরণ করেছেন। মা বাবারা নিষেধ করছে, তোমরা গোচরণে যেও না। তারা খাবার খায়ে দেখছে গাভীগুলো নেই, খুঁজতেছে, খুঁজে খুঁজে কোথাও দেখছে না। ক্রমান্বয়ে গভীর বনে চলে গেছেন, যেখানে গাভীগুলোর পায়ের ছাপ, ঘাস খেয়েছে, ঘায়ের কিছু অংশ নিচে পড়ে আছে, এটাকে অনুসরণ করে যে গভীর সর্বনে গাভীগুলো চলে গেছে, সেই গাভীগুলোকে একত্রিত করে
ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এখন চলে আসবে, বাড়ি চলে যাবে, কারণ এটাকে প্রলম্বাসুর বধ হয়েছে। এই দেখে এত উৎপাত দেখে বালকরা বলল, আজকে আমাদের আর খেলার দরকার নেই, নানান রকম বিপদের সম্মুখীন হচ্ছে, বাড়ি ঘরে ফিরে যাই। এমনি যখন যাওয়ার উপক্রম করছেন, এমন সময় চারদিক দিয়ে বন্যি মানে আগুন জ্বলে উঠছে, দাবাগ্নি। কেউ বলেন কোনো বিজ্ঞ ব্যক্তি এটা প্রলম্বাসুরেরই প্রিয় লোকজন এই কাজটা করছে। সে যাই হোক, এখন ওই দাবানল দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কৃষ্ণকে কিভাবে রক্ষা করবে এই চিন্তায় হয়ে সেটার মুখ দিয়ে বললেন না, বলে নিজেদের কথা বলল, কৃষ্ণ, হে কৃষ্ণ, হে মহাবলশালী রাম, আজ আমরা বন্যির দ্বারা আক্রান্ত হয়ে গেছি, আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো। না বললে কি রক্ষা করবে না? বলবে। সকালে তার প্রাণ, সকালে তো তার প্রাণ। এই সখাদের জন্য সব কিছু করবে। বলে তোমরা চিন্তা করো না, আমি এখনই তোমাদের এই বন্যির থেকে রক্ষা করব। এই বলে এখন বলছেন যে দেখো, তোমাদের সব চোখ বদ্ধ করো, চোখ বদ্ধ কর। চোখ বদ্ধ করতে বললেন কেন? ভগবানের শ্রী গোবিন্দের এটাই চিন্তা যে আমি যখনই বন্যি গ্রহণ করব, তা দেখে তারা ভয় পাবে, আমার জন্য চিন্তা করবে। সেজন্য তার চোখে বলি, তোমরা চোখ বদ্ধ করো, হ্যাঁ, আমি ওদের দেখছি। তখন সখারা পারস্পরিকভাবে বলা বলি করছে যে চোখ দেখে কে ভেলকিবাজি। আবার কেউ কেউ বলছে না না, মন্ত্রতন্ত্র যেগুলো বলা হয়, উচ্চারণ করা হয়, সেগুলো যদি সর্বসমক্ষে বলে, সেই মন্ত্রের কোনো কাজ হয় না। কৃষ্ণ যখন বলছে, আমরা চোখ বন্ধ করে রাখি। সবাই চোখ যখন বন্ধ করেছে, ভগবান শ্রীকৃষ্ণ সেই দাবাগ্নিকে নিজের জঠরানলে দিয়ে গিলে ফেলেছে। এর আগেও কিন্তু একটা দাবাগ্নি মোক্ষণ হয়েছে, এই কালিয়া দমনের দিনে। ওই কালিও দেখবেন সারাদিন ব্রজগোপীরা গোপরা ওই কালিয়র তিলে ছিল, খাওয়া দাওয়া করে নেই কিচ্ছু, খালি ঘুম চিন্তা করছে, খাওয়া দাওয়া কারো হয় নাই। তো সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন ওই যমুনার তীরে, একটু ভালো জায়গায়, দূরের জায়গায় আসন করে ঘুমিয়ে পড়ছে। তখন চারদিকে অগ্নি হঠাৎ করে জ্বলে উঠল। এই যে প্রথম দাবাগ্নি, তারা তো ঘুমাতে অবস্থা। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন তাপ হয়েছে, গোপগোপীরা উঠে গেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভয় পেও না, তোমরা অপেক্ষা করো, আমি
বন্যীরে নিগ্রহ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণকে যেমন ছোট ছোট বালক ফু দিয়ে প্রদীপ নিবায়, ভগবান শ্রীকৃষ্ণ এই ফুৎকার দিয়ে এটাকে এটাকে চিন্তা করা যায়। ছোট বালক দেখেন, লীলার দিকে তাকিয়ে দেখেন যে আমরা বলি যে ভগবান আবার খেলে আসে নাই। ছোট্ট বালক, গোপিকারা কিন্তু বা গোপরা সকরা কিন্তু জানতেন যে কৃষ্ণ অলৌকিক শক্তির অধিকারী, আমরা বিপদে পড়লে রক্ষা ঠিকই করবে। এটা তাদের দৃঢ় নিশ্চয়তা যে গোবিন্দ রক্ষা করবে, কৃষ্ণ রক্ষা করবে যত বিপদ আসুক। কৃষ্ণ ভক্তের তো বিপদ আসলেও ভক্ত কখনো ভগবানকে বলে না, ঠাকুর তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো, বলে না। যারা শুদ্ধ ভক্ত তারা এগুলো করবে, ডাকবে না। রামকৃষ্ণ পরমহংসদেব একটা গল্প বলতেছেন ভক্তদের, যে দেখো তিন বন্ধু চলছে বনের পথ দিয়ে। গভীর বনে পৌঁছবার পর দেখছে একটা বাঘ তাকিয়ে আছে। তো বন্ধুরা তখন বলছে, এমন জায়গায় গেছি দূরে সরার কোনো পথ নেই। তিন বন্ধু, প্রথম বন্ধু বলছেন, দেখ আমার তো এখানে বিপদের শূন্য কি, চল এখানে আমরা দৌড়ে পালাই। অন্য দুই বন্ধু বলছে, তুই তো পালাবি কোথার থেকে, বাঘের সাথে দৌড়িয়ে পারা যাবে? আর দ্বিতীয় বন্ধু বলল, দেখো ওই যে সামনে একটা গাছ আছে, এই গাছের উপর আমরা উঠি, বাঘ তো গাছের উপর উঠতে পারে। হ্যাঁ, এখন তো সমূহ বিপদ, আত্মরক্ষার জন্য গাছের উপর বসি। তৃতীয় বন্ধু বলছেন যে হ্যাঁ, আমরা গাছের উপর বসে ভগবানকে স্মরণ করব, তিনি রক্ষা করবেন, তিনি রক্ষা করবেন। বলতেছেন না, তুমি আসো আমাকে রক্ষা করে, বলে স্মরণ করব। এখন প্রথম যে বন্ধুটি চলার উপরে বেড়াই, বাঘ এসে তাড়ি ধরছে, ধরে তার গলা কামড় দিয়ে ভিতরে নিয়ে চলে গেছে। দেখেন তিনজনের মনোভাব কিরকম, যে বলছে যে না না, ভগবানকে কষ্ট দেব কেন, আমরা গাছের উপরে বসে তাকে স্মরণ করি, তাকে ডাকি, তাকে আসতে বলবো না যে আমাকে এসে রক্ষা করো। এলো কৃষ্ণ ভক্তের চরিত্র। যত বিপদে পড়ুক বলবে, আমার প্রাক্তন কর্মফল আমি ভোগ করে যাচ্ছি, আমি কেন বলবো? আর আমরা তো একটু হইলে পড়ি কাইট হয়ে পড়ি, ভগবানকে ডাকি, হ্যাঁ রক্ষা করো, এটা করো সেটা করো, কিন্তু একবারও বলি না যে আনন্দময় পরম পুরুষ তুমি, সুখময় তুমি, আনন্দে থাকো, সুখে থাকো, তোমার কিসে সুখ হবে তুমি বলো, আমি তোমাকে সে সুখ দেখাবো। এই অগ্নিমোক্ষণ লীলাটা দুটো হয়েছে। ভগবান আশ্চর্য ব্যাপার না এগুলো, ফুৎকার দিয়ে কি একটা অগ্নি নির্মাণ যায় করেছেন, ঐশ্বর্য প্রকাশ করেন। দেখা যায় ভগবানের যদিও ব্রজলীলা মাধুর্যময়ী লীলা,
ওখানেও দেখা যায় ঐশ্বর্য প্রকাশ করেছেন, ঐশ্বর্য প্রকাশ করেছেন। আর ঐশ্বর্য প্রকাশ না করলেও শুধু মাধুর্য থাকলে পরেই ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয় না, হয় না। উপমাস্বরূপ দেখুন, হয়তো আপনার কোনো ছেলেকে দেখতে অন্যায় কাজে সে ব্যস্ত, তাকে বারবার নিষেধ করছেন, শোনে না, উপেক্ষা করে আপনাকে। আপনি যদি কিছু বিভূতি দেখাতে পারেন, মানে ঐশ্বরিক ক্ষমতা যদি কিছু দেখাতে পারেন, তখন কিন্তু সে চিন্তা করবে। ঐশ্বরিক ক্ষমতা যদি কিছু দেখান যেটা অস্বাভাবিক কিছু, তখন কিন্তু সে কথাটা শুনবে। সেজন্য মাধুর্যের সঙ্গে সঙ্গে ঐশ্বর্যের কিছু প্রয়োজন থাকে, যাতে জীবজগৎ তাকে বুঝতে পারে। যদিও আমাদের শাস্ত্রে বলে, ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মোর প্রীত। ঐশ্বর্যে ভগবান কখনো খুশি হন না। ঐশ্বর্যটা হলো কিরকম? আমি ক্ষুদ্র জীব, ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, সকলের দণ্ডমুণ্ডের কর্তা। আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, আমি কি তার কাছে যেতে পারি? আমি পারি না, আমি তো ক্ষুদ্র জীব, তিনি বিরাট পুরুষ। তখন ঐশ্বর্যটা এতে থাকাকালীন অবস্থায় ভগবান সে পায় না, ভগবানকে পায় না। ভগবান কত বড়, আমি কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমার সেবা কি উনি নেবেন? উনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সেবা দিচ্ছেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সেবা দিচ্ছেন, সেবা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আমি তাকে কি দেব? এই যে ভাবনাগুলো, এগুলো হলো ঐশ্বর্য। সেখানে প্রেম শিথিল হয়ে যায়, প্রেম থাকে না। সেই জন্য ঐশ্বর্যকে দেখেও উপেক্ষা করতে হয়, উপেক্ষা করতে হয়। আচ্ছা, যা সাং যেন বিনাখনং যুগ শতম ইব অভবৎ গোপীনাং গোবিন্দ দর্শনে পরমানন্দ আসিত। কৃষ্ণের অদর্শন যে ব্রজবাসিনী গোপীগণের ক্ষণমাত্র কালো শত শত যুগ বলিয়া মনে হয়, শ্রীকৃষ্ণ গোষ্ঠে প্রবেশ করিলে তার মুখরবিন্দ দর্শন করিয়া গোপীগণ পরম আনন্দ লাভ করিলেন। দেখেন গোবিন্দ কত প্রাণা। এই ব্রজ গোপিকারা ভগবান গোচরণ করে ফিরে আসবেন, সখাদের নিয়ে হই হই করতে করতে। গোপিকারা গবাক্ষ পথে অলিন্দে দাঁড়িয়ে গোবিন্দের দিকে তাকিয়ে আছেন। এই যে গোচরণে থাকেন, তখন তো গোবিন্দের দর্শন করতে পারেন না। এই অল্প সময় তাদের কাছে কত যুগের মতো মনে হয়। কৃষ্ণ দর্শন
লালসা তাদের কাছে এত তীব্রতর যে গোবিন্দ দর্শন ছাড়া থাকতে পারে না, প্রাণ বল্লভের দর্শন ছাড়া থাকতে পারে না। কখন ফিরবে? ভগবান তো এসেই মা দশরথার কাছে চলে যান, মা দশরথা কি আরতি টারতি করে সামনে, তারপরে সে গোপীদের সাথে মিশে। একই গোবিন্দ কিন্তু মধুর রসে দিয়ে আবার তাদের সঙ্গে মিশবে। এতক্ষণ সখ্য রসে ছিল আর মধুর রসে চলে যাবে, কিন্তু জীবের পক্ষে সেটা সম্ভব নয়। আপনি দাস্য রসে আছেন বা বাৎসল্য রসে আছেন বা সখ্য রসে আছেন, আপনার যদি ইচ্ছা হয় আমি মধুর রসে যাব, পারবেন না। একটা প্রাচীর দেওয়া থাকে, অতিক্রম করা সম্ভব নয়। যিনি যেভাবে আছেন সেইভাবে আপনাকে থাকতে হবে। তাহলে এখন আমরা দাস্য মার্গে আছি। ভগবান প্রভু, আমি তার দাস। দাসের কর্তব্য প্রভুর প্রীতিময়ী সেবা করা, সন্তুষ্ট করা। এখন দাস্য মার্গে আছেন। আপনার যদি মনে হয় যে আমি বাৎসল্য রসে যাব অথবা সখ্য রসে যাব, সম্ভব হবে না, যেতে পারবেন না, শাস্ত্র বাধা আছে। তাহলে কখন আপনি এটা আশাটা মিটবে? দেহ যখন পতন হয়ে যাবে, দেহ যখন পতন হয়ে যাবে, যোগমায়া দেবী আবার আপনাকে শ্রীধাম ব্রজধামে ব্রজ গোপিকার বিহের আপনাদের জন্ম দেবে। সেখানে মধুর রসের সখীদের সাথে কি করে তাদের সঙ্গে ভাব বিনিময় করে তারা কিভাবে, তখন আপনি পাবেন। যথাবস্থিত দেহে সম্ভব হবে না। এখন দাস্যরসে আছেন, দাস্যরসেই থাকতে হবে। দাস্যরসেই থাকে না। দাস্যরস যে একেবারে নিকৃষ্ট রস, এটা ভাববেন না কখনো। মধুর রসের ভিতরে দাস্যরস আছে। মধুর রস মানে প্রণয় রস। এই প্রণয় রসের মধ্যে দাস্যরস আছে। দেখা যায়। যদি ওইখানে দেখে মান করি প্রিয়া যদি করো এ ভৎসন, মান করি প্রিয়া যদি করো এ ভৎসন, বেদস্তুতি হতে হবে হরে মোর মন। বেদে যে আমাকে স্তুতি করছেন, তার থেকে অধিক আনন্দ পাই কখন? মানিনী হয়ে গোপিকারা যখন আমাকে ভৎসনা করে, সেই মধ্যে আমার আনন্দ সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি। চিন্তা করুন, তারা কিভাবে গোবিন্দকে অধীন করে রেখেছেন, কিভাবে। এই অধীনতা কি আপনার পক্ষে সম্ভব হবে? জীব দেহে হবে না, এই জীব দেহে হবে না। এগুলো যদি নাই হয় তা আমরা শুনে কি করব? যদি নাই হয়, হরে কৃষ্ণ, আমরা শুনে কি করব? শুনতে শুনতে লালসা জাগবে, লালসা জাগবে। তখন লালসা যখন চরম এবং পরম পরিণতিতে পরিণত হবে, তখন যোগমায়াই আপনাকে আপনার অভীষ্ট প্রাপ্তির পথটা করে দেবেন। এই যোগমায়া, যোগমায়া করে দেবে। যোগমায়ার অনেক কাজ আছে। যোগমায়াকে নিয়ে ভগবান লীলা। যোগমায়ের হাতে ভগবান লীলাই করতে পারতেন না, তাকে ভুলিয়ে রেখেছেন, ভুলিয়ে রেখেছেন আত্মভোলা লীলায়, নিজকে ভুলে আছেন।
নিজকে ভুলে আছেন। না ভুললে তো খেলতে পারবেন না। যোগমায়া তাকে ভুলিয়ে রাখছেন। ভগবান জীব সৃষ্টি করে জীবকে মোহমায়ার দ্বারা আবৃত করে রেখেছেন, মায়াচ্ছন্ন করে রেখেছেন। এই মায়ার আবরণ ভেদ করে ভগবানকে জীব পায় না। এই আবরণ ছেদন করে গিয়ে তাকে পাবেন, সম্ভব না। গীতাই উত্তরগুলো দিয়ে দিছে। তো কখন পাবেন? আমি যদি নাই পাই তার কথা চিন্তা করব কেন? তাকে ডাকবই বা কেন? তার লীলা কথা শুনবই বা কেন? কি কারণে জন্য এগুলো করব? নাই যদি পাই, পাওয়া যাবে, সময় সাপেক্ষ। লালসা যখন চরম এবং পরম আকারে হয়ে যাবে তখন ধরা দেবেন, তার আগে না। আমরা সাধারণ জীব তো, অল্পতেই আমরা ভেঙে পড়ি, ধৈর্য হারা হয়ে যাই। কিন্তু সাধন পথটা হলো কঠিন পথ। ওখানে ধৈর্য ধারণ করতে হয়, শ্রম দিতে হয়, প্রতীক্ষায় থাকতে হয়। পথ থেকে বেরিয়ে গেলে পরে পাবেন না, পথেই থাকতে হবে। ভগবানের প্রাপ্তির পথে দাঁড়িয়ে থাকতে হবে। যদি ফিরে আসেন আর পাবেন না। সেই জন্যই আমাদের নিরন্তর কৃষ্ণ কথা শোনা দরকার, যাতে কৃষ্ণের প্রতি একটা আমাদের লালসা জাগে, লোভ জাগে। মানুষ তো লোভান্বিত হয়ে তার বস্তুটি পাওয়ার জন্য বৈধই হোক অবৈধভাবেই হোক চেষ্টা করে যে আমার বস্তুটি চাই। আমার বস্তু তার লোভ হয়েছে। সেরকম তীব্র লোভের পরিপ্রেক্ষিতে ভগবানকেও লাভ করা যাবে, সে লোভ তো হয় না। পদ্মাবলম্বনে বলছেন, গৌতমীয় কল্পের থেকে টেনে নিয়ে আসছেন। পদ্মাবলম্বনে বলছেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং কুতোপি লভ্যতে তথা লোল্লমপি মূল্যমে কলম জন্ম কোটি সুকৃতে ন লভ্যতে। কোটি জন্মের সুকৃতি থাকলেও এই লালসা জাগে না। পূর্ব জন্মের সুকৃতি থাকলেও ভগবানকে পাওয়ার ইচ্ছা জাগে না, লালসা জাগে না। অনিত্য প্রাকৃত বস্তু তো লোভ ঠিকই জাগবে, পাই আর না পাই। তবে বলছে পাওয়া যাবে না, তাহলে আর শুনে কি করব? ভক্ত সঙ্গ করে কি করব? পাবে। কোথায়? সাধুদের যেখানে সমাগম হয়, সাধুরা যখন ভগবানের কথাগুলো পারস্পরিকভাবে আলোচনা, প্রথমে যে শ্লোকটা বলছিলাম, আলোচনা করে, তুমি সেখান থেকে এই বস্তুটি পাবে। সেই বস্তু শিখে নেবে। অর্থাৎ সাধুর বাজারে গেলে পরে তুমি এই বস্তুটা পাবে, তাদের সঙ্গ করো। এখানে বললেন কোটি জন্মের সুকৃতি থাকলে লোভ জাগে না, আবার বলছে তুমি সঙ্গ করো। এদের একটা অর্থ আছে। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তিফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। ভক্তিফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা যদি হয়, আপনার যদি শ্রদ্ধা ভালোবাসা থাকে,
আর না থাকলে পাওয়ার উপায় নেই। সহজও আছে, আবার দুর্লভও আছে। গীতার ভাষ্যে বলছেন, অনন্য চেতা যমাং সরতি নিত্যস্য তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন। যোগীর কথা বলছে নিত্যযুক্ত। আমি অত্যন্ত সুলভ, আমি দুর্লভ বস্তু নই, অতি সুলভ। কার কাছে? অনন্য চেতা যমাং সরতি নিত্যস্য, যে সর্বদা আমাকে স্মরণে রাখে। এই স্মরণটুকু কাছে আমি সহজলভ্য, তার ছেড়ে কারো কাছে না। সকল সময় সর্বদা আমার চরণে যাদের অনুরক্তি রয়েছেন, আমার শ্রীপাদ পদ্মই যারা চিন্তা করেন, আমার অভয় চরণামৃন্দই যারা সার গ্রহণ করেছেন, সেই চিন্তায় যারা রয়েছেন, আমি তাদের কাছে সুলভ। তার ছাড়া অন্যদের কাছে আমি অত্যন্ত দুর্লভ, পাবেন না। ভগবান ভগবান করে চেঁচাইলে পড়েই ভগবানকে পাওয়া যায় না। ভগবানের জন্য ভিতরের থেকে আকুতি কাকুতি না আসলে পরে পাওয়া যায় না। তবে এই যে শুনছেন আপনারা, এর একটা সুফল আছে, এটা সুফল আছে। যিনি যত কৃষ্ণ কথা শুনবেন, গোবিন্দ নিজ গুণে কৃপা করে তার কথার মাধ্যমেই আপনার অন্তর্জগতে প্রবেশ করে আপনার প্রাক্তন সংস্কার যেগুলো আছে, পাপ অপরাধ, এগুলো সব তিনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবেন। যাতে কৃষ্ণ কথায় রুচি আসে, এটা উনি নিজেই করে দেবেন। কিন্তু তার একটা বিশেষণ দিলেন যে আমার কথা শোনো, শোনো। কতটুক সময়? সপ্তাহে একদিন আসেন, কতটুকু সময় বসি গোবিন্দের কথা কতটুকু বলতে। এই পরমানন্দ কেন তিনি এই কাজগুলো করলেন? এত লীলা, এত কিছু কেন এগুলো করলেন? ভাগবত উত্তর দিচ্ছেন, অনুগ্রহায় ভক্তানাং, রাষ্ট্রীয় শব্দ শ্লোক এটা, অনুগ্রহায় ভক্তানাং মানসিং তদুমাশ্রিতম বদতে তাদৃশী ক্রিয়া যা সুত্তা তৎপর ভবে। আমি আমার চরণাশ্রিত ভক্তদের সবিশেষ অনুগ্রহ করার জন্য এই মানবীয় তনু গ্রহণ করেছি, মানুষের মতো দেহ ধারণ করেছি। কেন? লীলা করব, লীলা খেলব। যারা আমার লীলার সঙ্গী হবেন, আমার লীলাকে যারা সবচেয়ে মূল্যবান বলে গ্রহণ করবেন, ভগবান দুর্লভ নয়, সুলভ নয়, যার কাছে যেরকম। তবে ডাকুন, ডাকেই তাকে পাওয়া যাবে। মন প্রাণ দিয়ে ডাকুন, মন প্রাণ দিয়ে তাকে ডাকুন। ডাকলে পরেই একদিন একদিন সাড়া দেবেনি। ভগবান হাত প্রসারিত করে রেখেছেন, জীবকে বলছেন, জীব তুমি আমার হাত ধরো। জীব তো তার হাত ধরবে না, অনিত্য বস্তুর কাছে হাত ধরবে, ভগবানের নিত্য বস্তুতে হাত ধরবে না। ভগবান করুণাময়, জীবের কল্যাণের জন্য তার কি দরকার আছে সব লীলা করার? নিত্যধামে লীলা করছেন, নিত্যধামে গোপ গোপী নিয়ে সবাই লীলা করতেছেন।
তাহলে এখানে এসে কি দরকার? এখানে এসে দুঃখ কষ্ট ভোগ করা কোনো প্রয়োজন আছে? বলতে একই কথাই যে বলছে অনুগ্রহায় ভক্তের, ভক্তের প্রতি সবিশেষ অনুগ্রহ করার জন্যই তিনি তাহলে শেষে যে বলছে হরে কৃষ্ণ। আমি একটু কথা বলি। হরে কৃষ্ণ। কি হলো? কি বিশেষ প্রসাদ আসছে তো ওদিকে আমরা ঢুকে গেছি। প্রসাদ? ও, বিশেষ প্রসাদ। তয় তদ অদ্ভুত কর্ম দাবাগ্নে মোক্ষম আত্মন গোপাস্ত্রিভ্য সমাচ্যুত প্রলম্ব বোধ এ বচ গোপবিদ্যাশ্চ গোপশ্চ তৎ উপাকর্ণ দীক্ষিতা মেনিরে দেব প্রবরই কৃষ্ণরামই ব্রজঙ্গতই। সুখদেব বললেন, শ্রীরাম সুবলাদি গোপবালকগণ ব্রজে আসিয়া নিজ নিজ মাতৃগণের নিকট কৃষ্ণের দাবানল মোক্ষণ ও বলদেবের প্রলম্বাসুর বিনাশন রূপ অদ্ভুত লীলার কথা ঘোষণা করিলেন। নন্দরাদি গোপগণ যশোদাদি গোপীগণ গোপবালকের নিকট এই কথা শুনিয়া আশ্চর্যান্বিত হইলেন। সকলেই মনে করলেন রাম ও কৃষ্ণ দুই ভাই নিশ্চয়ই কোনো দেবশ্রেষ্ঠ এবং কোনো লীলার জন্যই তাহারা ব্রজে অবতীর্ণ হইয়াছেন। নন্দী গোপরা তখন এই প্রলম্বাসুর বধ আর দাবাগ্নি মুখ্যম প্রলম্ব তো বলরাম বধ করছে, এই অত্যাশ্চর্য ব্যাপার শুনে ভাবছেন। অবশ্য গর্গাচার্য তো আগেই বলেই গেছে, গর্গাচার্য যখন নামকরণ করেন তখন নন্দ মহারাজকে বলে গিয়েছিলেন, নন্দ তোমার এই ছেলেটাকে সাবধানে প্রতিপালন করবে, সাবধানে পড়লুন, সে নারায়ণ সমতুল্য, অদ্ভুত সমস্ত কর্ম করবে। ব্রজগোপীদের কাছে বা ব্রজগোপদের কাছে তো ভগবান কৃষ্ণ তো ভগবান নন, ছেলে, গোপের ছেলে। আর কৃষ্ণ বলরাম তারাও ভাবতেন আমি গোপের ছেলে, কিন্তু ভিতরে অলৌকিকত্ব ছিল। সেই জন্য বলছেন